নমস্কার, সবাই ভালো আছো? আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে অগ্নিবাণ। দূর থেকে অগ্নিবাণ মেরে কারুর শরীরে ভর করা ভূত ছাড়িয়ে দেওয়া যাবে বাড়িতে বসে, এবং নিজের বাড়িতে যদি কোনো ভূতুরে রোগী যদি আসে সেটাও করা যাবে। এবার দূরের থেকে ছাড়ানোর নিয়মটা আলাদা, আর বাড়িতে বসে ছাড়ানোর নিয়মটা একটু আলাদা। আর ভিডিওর মাধ্যমে একটা কথা বলে দিই, আমার ভিডিওটা দেখে অবশ্যই তোমরা লাইক করবে। আর কারো যদি নিত্য নতুন তন্ত্রবিদ্যা যদি শেখার ইচ্ছে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবে। এখন যে বিষয়ে ভিডিও বানাবো সেই বিষয়ে আমি চলে যাচ্ছি। তা তোমরা কীভাবে ছাড়াবে আর কীভাবে মন্ত্রটা প্রয়োগ করবে সেটা আমি বলে দেবো। আর এই মন্ত্রবিদ্যা দিয়ে 3টে কাজ করা যায়। বশীকরণ করা যায়, দূর থেকে চালান মেরে বশীকরণ কাজ করা যাবে, এবং দূর থেকে কাউকে বান মেরে ফেলা যাবে, সেটাও করা যাবে, এবং দূর থেকে ভূতও ছাড়ানো যাবে এবং কাছে বসেও ভূত ছাড়ানো যাবে। তা আমি শুধু ভূত ছাড়ানোর নিয়মটাই বলবো, পুরো বিষয় বলবো, কিন্তু মানুষকে মারণ বা এই বিদ্যা চালিয়ে মারণ করা এবং বশীকরণ করা এটা আমি কোনোদিনই দেবো না। কারণ মারণ বশীকরণ এটা এই মন্ত্র দ্বারাই শিখতে হলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দক্ষিণে দিয়ে যুক্ত হতে হবে, তাহলে আমি দেবো, তাছাড়া দেবো না। শুধু ভূতুরের বিষয়, ভূত ছাড়ানোর বিষয়ে আমি আজকে আলোচনা করব, তাছাড়া অন্য বিষয়ে আমি আলোচনা করব না। এবার কথা হচ্ছে তোমরা কিভাবে প্রয়োগ করবে সেই বিষয়ে আমি আলোচনা করব। তা দেখবে গ্রামের বাড়িতে মুড়ি ভাজে, তাই না? অনেক মা মাসিরা মুড়ি ভাজে না? ওই যে মুড়ি যে ভাজে, যে সাদা বালি, মানে অনেক গভীর মাটি, অনেক গভীরে যে সাদা বালিটা পাওয়া যায়, যখন কল বসানো হয়, মেশিন বসানো হয় মাঠে ঘাটে, যে বালিটাও নিচে থেকে উপরে ওঠে, ঠিক আছে? সেই বালি লাগবে। সেই মুড়ি ভাজা বালি তোমরা ম্যানেজ করবে। ম্যানেজ করা হয়ে যাবে। তারপরে যে তুমি যাকে ভূতে ধরেছে তাকে ছাড়াবে, সেই রুগী তোমার বাড়িতে আসবে বা তুমি সেই রুগীর বাড়িতে যাবে। প্রথমে কাজ হচ্ছে সেই রুগীর বাড়িতে যাবে, গিয়ে সেই রুগীকে সুন্দর করে হাঁটু ভেঙে বসাবে, যেরকম আমরা বসি, সামনে বসিয়ে নেবে, একটা মাদুর পেতে বা একটা আসন পেতে রুগীকে বসাবে। এবার রুগী বসে থাকবে, আর তুমি কি করবে, মানে তোমার সামনে রুগীটা বসে থাকবে, তারপর তুমি ওই যে মুড়ি ভাজা বালি উঠে নিয়ে আসবে। নিয়ে আসার পরে ওই বালির উপরে একবার মন্ত্র পড়বে, একবার ফু দেবে, কিন্তু বালিটা নেবে একটা সরাই করে, মাটির পোড়া যে সরা আছে সেই সরায় বালি নেবে, আন্দাজ মতন একটা বালি নিয়ে নেবে, সরার মধ্যে নিয়ে একবার মন্ত্র পড়বে, সেই সরার বালির সাথে ফু দেবে, আর একবার মন্ত্র পড়বে, আবার এই সরায় যে বালি রাখা আছে বালিতে ফু দিয়ে নেবে। টোটাল 7বার মন্ত্র পড়তে হবে, 7বার ফু দেবে ওই বালির সরায়। দেওয়া হয়ে গেল। তারপর কি করবে, তোমার সামনে যে রুগীটা বসে আছে, হ্যাঁ, ওই হাতে আবার ওই যে তুমি সরায় যে বালি পরে রেখেছো সেই বালিটা হাতে অল্প একটু নেবে, ঠিক আছে? অল্প একটু নেওয়ার পরে কি করবে, বালিটা অল্প একটু নেবে, পরা বালি নিয়ে আবার মন্ত্র পড়তে পড়তে ওই হাতে নেওয়া বালিটা রুগীর গায়ে ছুঁড়ে মারবে, মানে যেন রুগীর মাথা এবং সারা শরীরে যেন বালিটা লাগে, এমনভাবে বালি ছুঁড়ে মারবে রুগীর গায়ে। এই নিয়মে 7বার ওই বালি, তুমি যে বালি পরে রেখেছো সেই পরা বালি 7বার নেবে, 7বার নিয়ে 7বার মন্ত্র পড়তে 7বার রুগীর গায়ে বালিটা ছুঁড়ে মেরে সরা পরা যে বালিটা আছে শেষ করে দেবে, ঠিক আছে? গেল। তারপরে রুগীকে জিজ্ঞাসা করবে যে তুই কেন ধরেছিস, কী ব্যাপার, কোথায় বাড়ি, কারণ কি, দেখবে রুগী কিন্তু সব বলবে। তারপরে ওই ভূতে ধরা রুগীটা নিজেই বলবে যে আমি চলে যাচ্ছি, বৃত্তান্ত বলে ছেড়ে চলে যাবে, ঠিক আছে? গেল। তারপরে রুগী যখন চলে যাবে, তারপর রুগীকে তো তাবিজ দিতে হবে, আর না তো ভূত আবার এসে ধরবে না। সেই তাবিজটা কী দিয়ে বানাবে সেটা আমি বলে দিচ্ছি। মানকচু গাছের শিকড় নেবে, কালো তুলসী গাছের শিকড় নেবে, আর কালধুতরা গাছের শিকড় নেবে, ঠিক আছে? এই 3 শিকড় নেবে, আর 7টা সুই, 7টা বড়শি, সুইয়ের আগাগুলো কেটে নেবে, 7টা সুইয়ের আগা আর 7টা বড়শি, ওইগুলো সব একত্রে করে, আর
লিখবে, 9খানা ঘরে 9টা কোট কাটবে লাল কালি দিয়ে, 9খানা ঘরের ভিতরে লিখবে ওং 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 ওং, 9টা ঘরে ওং লিখবে। এই সব দ্রব্যগুলো দিয়ে তাবিজটা মেরে রুগীর গলায় পরিয়ে দেবে কালো কাঠ দিয়ে। আর ভূত দ্বিতীয়বার আর ওকে আর ধরতে হবে না। তবে কি বললাম কি কি গাছ? কচু গাছের শিকড়, কালধুতরা গাছের শিকড়, কালো তুলসী গাছের শিকড়, ঠিক আছে? 7টা সই 7টা বর্ষি, আর ওং ওং 9টা ঘরে ওং লিখবে, 9টা ছক করবে, খপ খপ ওং লিখবে, লিখে আর রুগীর নাম লিখে দেবে নিচে, দিয়ে তাবিজটা মোম দিয়ে ভরে, মানে কবজে ভরবে, মোম দিয়ে আটকে দিয়ে পরিয়ে দেবে রুগীকে, রুগী পুরো সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? তা যাই হোক, এই যে বানের মন্ত্রটা দিচ্ছি অগ্নিবাণ, এটা পার্সোনালভাবে কারোর যদি লোককে মারণ ক্রিয়া যদি শিখতে হয়, বশীকরণ শিখতে হয় দূরের থেকে, এখান থেকে বান মারবে, রুগী দূরে গিয়ে রুগী মারা যাবে। এখান থেকে কাজ করবে, রুগী বশীকরণ হয়ে চলে আসবে। এই একটা অগ্নিবাণে 3টে কাজ করা যায়, ভূত ছাড়ানো যায়, বশীকরণ করা যায় এবং মানুষকে মৃত্যুবাণ মারা যায় বাড়িতে বসে। যাই হোক, মৃত্যুবাণ বশীকরণ এটা আমি দেবো না। যাদের খুব শেখার ইচ্ছা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দক্ষিণা দিয়ে যুক্ত হতে হবে, তবেই দেবো, তাছাড়া আমি কোনোদিনই দেবো না। তা এখন আমি মন্ত্রটা তোমাদের দেবো, ঠিক আছে? আর ভিডিওটা দেখে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর নিত্য নতুন শেখার জন্য সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। এখন আমি মন্ত্রটা দিচ্ছি তোমাদের, তোমার স্ক্রিনশট মেরে লিখে নেবে।